আসসালামু আলাইকুম। পঞ্চম শ্রেণীর ইংলিশ টিউটোরিয়ালে আপনাকে আবারও স্বাগতম। আজকে আমরা আলোচনা করব আপনার ২২ পৃষ্ঠা থেকে, ওকে? কারণ আমরা আগের দিনে কিন্তু অনেকগুলো আলোচনা করছিলাম। আচ্ছা। সো ২২ নম্বরে প্রথমত বলা আছে আমাদের এখানে যে 311। সো এই জায়গাতে আমাদের যে বিষয়টা বলা আছে, ইউজ ক্যাপিটাল লিটার হোয়ার নেসেসারি, মানে আমাদের এখানে ক্যাপিটাল লিটার মানে বড় হাতের অক্ষর ব্যবহার করতে বলছে হোয়ার নেসেসারি, মানে যেখানে, হোয়ার মানে যেখানে, নেসেসারি মানে প্রয়োজন, যেখানে প্রয়োজন, অর্থাৎ যেখানে প্রয়োজন সেখানে আমরা কি করবো, বড় হাতের অক্ষরটা ইউজ করবো এখানে। ওকে, আই থিঙ্ক সবাই বুঝতে পারছেন। যারা চ্যানেলটাতে নতুন ভাবে ভিডিও দেখতেছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, যাতে করে সবার আগে ভিডিও গুলো পেয়ে যান। আমরা সিকোয়েন্সিয়ালি ম্যাথ, গণিত মানে ম্যাথ, ইংলিশ এবং বিজ্ঞান এই তিনটা ভিডিও দেবো। তো আমরা স্টেপ বাই স্টেপ একটা করে ইউনিট শেষ করে আরেকটা বিজ্ঞানে যাচ্ছি, বিজ্ঞানে একটা অধ্যায় শেষ করে এত মানে ইংলিশে আসতেছি। এভাবে কিন্তু আমরা একটা ধারাবাহিকভাবে একটা মেনটেন করতেছি। তো প্রথম কোশ্চেন, বাংলাদেশ ইজ মাই মাদারল্যান্ড। এই যে আমাদের এখানে বাংলাদেশ, এখানে বড় হাতের হবে কেন বলুন তো? এখানে বাংলাদেশটা কেন বড় হাতের হবে এটা কি জানেন? এই বাংলাদেশের বিটা কেন বড় হাতে হবে? কারণ এটা একটা আমাদের দেশের নাম। তো দেশের নামটা কি বড় হাতের হয় এখানে? এই যে বাংলাদেশ ইজ মাই মাদারল্যান্ড, মানে বাংলাদেশ আমার মাতৃভূমি। ২ নাম্বার কোশ্চেন হচ্ছে আমাদের এখানে, হ্যাভ ইউ এভার বিন টু রাঙামাটি? হ্যাভ ইউ এভার বিন টু রাঙামাটি, মানে হ্যাভ, তুমি কি কখনো রাঙামাটি গিয়েছো? আচ্ছা, একটা একটা বিষয় দেখুন এখানে, প্রথম অক্ষরটা অল টাইম বড় হাতের হবে এখানে। এই যে আপনার এখানে হ্যাভটা এখানে বড় হাতের হলো, এখানে হ্যাভের এইস, হ্যাঁ। আর এখানে দেখুন এই যে রাঙামাটি একটা জায়গার নাম না, এখানে রাঙামাটি কিন্তু ছোট হাতের আছে, এখানে দেখুন এই ছোট হাতের আছে। তো এই রাঙামাটি আমাদের কিন্তু এখানে আর বড় হাতের হয়ে গেল এখানে, ঠিক আছে? আচ্ছা, আবার দেখুন এখানে আওয়ার ক্লাস স্টার্ট, এই যে আওয়ারের ওটা বড় হাতের হবে এখানে। সানডে, বারের নাম থাকলে কিন্তু এটা কি হয় বলুন তো, আপনার বড় হাতের হয় এখানে। তো আমরা এখানে যে দেখি এখানে যে আপনার এই যে আপনার দেখুন যে আওয়ারের ওটা বড় হাতের এবং সানডের এসটা কিন্তু বড় হাতের এখানে। হ্যাঁ, আমাদের ক্লাস সানডে থেকে শুরু হবে এখানে। তো স্যাটারডে, সানডে, মানডে, আমরা জানি এখানে স্যাটারডে বলতে শনিবার, সানডে মানে রবিবার, তাহলে রবিবার থেকে শুরু হবে আর কি। জয়নুল আবদিন ওয়াজ গ্রেট আর্টিস্ট, এই যে একটা নাম, নামের ক্ষেত্রে আমাদের বড়াতের অক্ষর হবে এখানে। দেখুন আমার এখানে জয়নাল আবদিন, এখানে এই জয়নালের জেডটাও আমাদের কি হবে এখানে, বড়াতের হবে এখানে, এবং আবদিনের এটাও হচ্ছে বড়াতের হবে। তার মানে এই যে একটা নামের ক্ষেত্রে প্রথম অ্যালফাবেট গুলো কি হবে এখানে, বড়াতের হবে এখানে। তাহলে একজন মহান শিল্পী ছিলেন এখানে গেল। আবার উই এনজয় আওয়ার উইন্টার ইন ডিসেম্বর অ্যান্ড জানুয়ারি, মাসের নামের পূর্বে বড়াতের হবে, তার মানে ডিসেম্বর এবং জানুয়ারির পূর্বে কিন্তু বড়াতের হবে এখানে। উই দেখুন আমাদের এখানে উই তো আমরা এখানে দিলাম, এখানে দেখুন এই ডিসেম্বর, এই ডিসেম্বর এবং জানুয়ারিতে এই যে ডি এবং জে কিন্তু বরাত রয়েছে এখানে। আমরা ডিসেম্বর ও জানুয়ারিতে, জানুয়ারি মাসে শীত উপভোগ করি এখানে। ক্লিয়ার? এই বিষয়গুলো আমরা এখানে দেখলাম। এখন এখানে বলছে এখানে যে ল্যাঙ্গুয়েজ ফোকাস আর্টিকেল, মানে আমাদের এখানে আর্টিকেল ইউজ মানে লিখতে বলছে এখানে। আর্টিকেল কেমনে? আমরা আর্টিকেল বলতে বুঝি এখানে অ্যান এবং দি, এই তিনটাকে আমরা কি বলবো এখানে, আর্টিকেল বলবো এখানে। অর্থাৎ মানে ডিটারমিনারও বলা যায় এটাকে অনেক সময়। যাই হোক, মানে শব্দের শুরুতে আমাদের কখন এ বসবে, কখন অ্যান বসবে এবং কখন দা বসবে বা দি বসবে, আমরা দাই বলবো আর কি। এই বিষয়গুলো দেখবো এখানে, হ্যাঁ। উই ইউজ বিফোর, ইউজ দেম বিফোর নাউন, এখানে আমরা নাউনের পূর্বে আমরা কি করবো এখানে, এটা ব্যবহার করবো এখানে। যাক আমরা স্টেপ বাই স্টেপ দেখি এখানে যে আপনার, আচ্ছা, এগুলো আমরা নাউনের পূর্বে কিন্তু ব্যবহার করবো। ওকে, এই যে এন, এ এন এবং দি বা দা, আমরা এখানে এটা নামের কিন্তু অবশ্যই উচ্চারণের তারতম্য আছে এখানে। ওকে, আচ্ছা, এ এন দি, এটা আমাদেরকে আর্টিকেল বলি এখানে। তো এই আর্টিকেল গুলো মূল্য এখানে নাউনের পূর্বে বসবে এখানে। এখানে বলা আছে উই ইউজ দেম বিফোর নাউন, মানে আমরা এগুলোকে ইউজ করতে পারবো বিফোর কি, নাউনের পূর্বে। ঠিক আছে ব্যাপারটা? আমরা নাউনের পূর্বে এগুলোকে ইউজ করতে পারবো এখানে। ক্লিয়ার? তো আমরা উই ইউজ এ অ্যান্ড এন্ড টক অ্যাবাউট ওয়ান থিং, মানে আমরা এখানে একটু স্টেপ বাই স্টেপ দেখি এখানে। উই ইউজ এ অ্যান্ড অ্যান, ওকে, আমরা এই যে এ এবং অ্যান আমরা কোথায় ব্যবহার করতে পারবো এখানে, টক অ্যাবাউট ওয়ান থিং, এখানে মানে একটি জিনিস বোঝাতে এ এবং অ্যান ব্যবহার করি এখানে আমরা, একটা যে কোনো একটা কিছু বোঝানোর জন্য। ওয়ান থিং মানে কি, কোনো কিছু বোঝা বা চেষ্টা করা। ওকে, অ্যাবাউট কোনো একটা বিষয়ে কোনো কিছু বলা, এরকম ক্ষেত্রে আমরা কি করি বলতে আপনার এখানে, যে এ অ্যান ব্যবহার করি এখানে। এই যে আপনার এখানে এ অ্যান ব্যবহার করি আমরা এখানে। তো দেখুন আমরা এখানে দেখি একটু যে কি কি কোথায় আছে। যেমন উই ইউজ এ, আমরা বিফোর ওয়ার্ড বিগিং উইথ কনসোনেন্ট সাউন্ড, মানে যখন আমাদের এখানে কনসোনেন্ট, কনসোনেন্ট মানে তো বোঝেন এখানে, কনসোনেন্ট আমরা জানি এখানে ইংলিশে ভাওয়াল হচ্ছে 5টা, এ, ই, আই,
ও এবং ইউ এগুলো হচ্ছে ভাওয়াল। আর এই যে এ থেকে জেটের মধ্যে মানে অর্থাৎ এগুলো বাদ দিয়ে এই আই ও ইউ বাদ দিয়ে বাকি যা বি, সি, তারপর এখানে ডি, ই তো নাই, ই, এফ, জি, এভাবে জেড পর্যন্ত এগুলো বাদ দিয়ে যে মানগুলো সেগুলো সবগুলো কনসোনেন্ট। তাহলে এই কনসোনেন্টের পূর্বে আমাদের কি বসবে এখানে? এ বসবে এখানে। কনসোনেন্টের পূর্বে এ বসবে। যেমন আমাদের হাউসের ক্ষেত্রে কিন্তু এইচ আমাদের কি এখানে কনসোনেন্ট। তো এই জন্য আমাদের কিন্তু কি বসছে বলুন তো আমরা এখানে? এ বসছে এখানে দেখুন। আবার ফ্যামিলির কিন্তু এফ হচ্ছে কনসোনেন্ট, তো এর আগে এ বসছে। আবার বুক, বি এর হচ্ছে কিন্তু মানে বিটা জাস্ট এখানে। বিটা হচ্ছে আমাদের কনসোনেন্ট, তার মানে এর পূর্বে কি বসছে এখানে আমাদের? এ বসছে এখানে। ক্লিয়ার? এরপরে আমরা যদি মানে যতগুলো কনসোনেন্ট আছে অর্থাৎ আমাদের এখানে এই যে যতগুলো এ মানে বি সি ডি এগুলো সবগুলো আগে এ বসবে এখানে। কি বসবে? এ। এ অমুক, এ বুক, এ বেয়ার, বুঝছেন ব্যাপারটা? তার মানে আমাদের এখানে বি মানে অর্থাৎ কনসোনেন্টের আগে এ বসবে। আবার অ্যান হচ্ছে আমরা কোথায় ইউজ করবো এখানে? যে উই ইউজ অ্যান বিফোর ওয়ার্ড বিগিনিং ভাওয়াল সাউন্ড, মানে যখন আমাদের ভাওয়াল সাউন্ডটা হবে তখন আমরা কি করবো এখানে? অ্যান ইউজ করবো। যেমন আমি এখানে বললাম যে এ ই আই ও ইউ এগুলো হচ্ছে আমাদের ভাওয়াল। ওকে, তো এই ভাওয়ালগুলোর পূর্বে আমাদের কিন্তু অ্যান বসবে এখানে। একটু খেয়াল করুন। যেমন এখানে এই যে অ্যান, এনিমেল, এখানে এনিমেলের আগে গেছে এ আছে না? এ হচ্ছে আমাদের কি ভাওয়াল, ভাওয়াল আগে অ্যান বসছে এখানে। এবং ইগ, ইগ মানে ডিম আমরা জানি এখানে। এনিমেল মানে হচ্ছে পশু পাখি। তো এই ই হচ্ছে আমাদের কি ভাওয়াল না? তাহলে এর আগে অ্যান বসছে। এবং কি আমাদের অরেঞ্জ, ও হচ্ছে ভাওয়াল, এর আগে অ্যান বসছে। ঠিক আছে? এই যে আমরা এখানে বিষয়গুলো দেখলাম স্টেপ বাই স্টেপ যে কখন কোনটা বসবে এখানে দেখলাম আমরা এখানে অ্যান কোথায় বসলো। এখন আমরা এখানে জাস্ট ইউজ করব দা কোথায় বসবে এখানে দেখুন। উই ইউজ দা ফর স্পেশাল অর নোয়িং থিং, এখানে মানে আমরা দা কোথায় ইউজ করবো এখানে? নির্দিষ্ট বা পরিচিত কোনো কিছুর আগে দা বলবো এখানে। নির্দিষ্ট যা কোনো কিছু একদম ফিক্সড বলে না যে এটা একদম এটাই করতে হবে এরকম একটা জায়গা, মানে নির্দিষ্ট কোনো কিছুর আগে আমরা দা বসাবো এখানে। নির্দিষ্ট কোনো কিছুর আগে। ওকে, নির্দিষ্ট। যেমন দা সান, সূর্য কিন্তু একটা নির্দিষ্ট জিনিস, তাই না? ঠিক আছে? স্কুল একটা নির্দিষ্ট জায়গা এখানে বোঝায় এখানে। তারপর এখানে স্কাই মানে আকাশ, আকাশও কিন্তু আমাদের কি একটা নির্দিষ্ট জায়গা বোঝায় এখানে। তো সেই ক্ষেত্রে এগুলোর পূর্বে আমাদের দা বসছে এখানে। নির্দিষ্ট কোনো কিছুর আগে কি বলবে? দা বসবে এখানে। ঠিক আছে? তো এক্সাম্পল আমরা যদি দেখি এখানে যে আই হ্যাভ এ পেন, না পেট কাট, পেট ক্যাট এখানে, সরি আমি এখানে যেটা লিখছি এখানে আই হ্যাভ এ বসছে না এখানে। আমি একটু জাস্ট কালার করে দেখি এখানে এ কেন বসলো এখানে দেখুন। এ এখানে এই কারণে বসলো কারণ আমাদের এর আগে পি আছে। পি একটা কি আমাদের বলুন তো? পি একটা হচ্ছে আমাদের এখানে কনসোনেন্ট। আর পেট, পেট মানে পোষা আর কি অ্যাকচুয়ালি। তো এই কনসোনেন্টের পূর্বে এ বসবে এখানে। তো এই জন্য আমাদের এখানে এই জায়গাতে এ বসলো এখানে। ঠিক আছে? হ্যাঁ, হি গেভ মি অ্যান অরেঞ্জ, তাহলে অরেঞ্জের ও হচ্ছে মানে ভাওয়াল। তো ভাওয়াল এই জন্য আমাদের কি হয়েছে বলুন তো আপনার এখানে? অ্যান বসছে এখানে। ক্লিয়ার? তো সে আমাকে একটা কমলা দিয়েছে এখানে। হ্যাঁ, হি গেভ মি অ্যান অরেঞ্জ আর কি। আচ্ছা, এরপরে আমাদের এখানে বলছে দ্য ক্যাট ইজ বিউটিফুল, মানে এই ক্যাটটা কিন্তু নির্দিষ্ট, তাই না? ক্যাটটা কি এখানে নির্দিষ্ট। আবার এখানে আবার এরকম করবেন না, ক্যাটের এখানে সিটা হচ্ছে কনসোনেন্ট, কনসোনেন্ট এই জন্য আমরা এখানে এ বসাবো, এটা বলা যাবে না। এ ক্যাট বসা যাবে না এখানে, কারণ এখানে দা বসবে কেন? যে যেটা বিউটিফুল সেটা কিন্তু একটা ক্যাটকে নির্দেশ করছে এখানে, একটা নির্দিষ্ট ক্যাটকে বলছে এখানে। হ্যাঁ, যে আমার বাড়িতে যে পোষা ক্যাটটা আছে বা ওই ক্যাটটা, এটা একটা এটা নির্দিষ্ট বোঝাচ্ছে এখানে। তো নির্দিষ্ট করে বললে আমাদের কি বসবে এখানে বলুন তো আপনার? দা বসবে এখানে। ক্লিয়ার? সো এই জন্য আমাদের এখানে বিড়ালটি সুন্দর, তার মানে এখানে এই দা বসলো এখানে। ক্লিয়ার? আচ্ছা, তো এরপরে আমাদের এখানে যে বিষয়গুলো আছে একটু খেয়াল করি আমরা এখানে যে 3 to 1 আর কি। আইডেন্টিফাই দ্য সেন্টেন্স উইথ ইনকারেক্ট আর্টিকেল, মানে আমাদের যেগুলোতে ইনকারেক্ট আর্টিকেল আছে সেগুলোকে আইডেন্টিফাই করতে বলছে এখানে। হ্যাঁ, দেন রাইট দ্য সেন্টেন্স কারেক্টলি ইন ইউর এক্সারসাইজ বুক, মানে আমাদের এরপরে আমরা করতে বলছে কি এই সেন্টেন্সটা সঠিক লিখতে বলছে আপনার এক্সারসাইজ বুকে। আচ্ছা, তো এখানে আমি কি বললাম এখানে যে এখানে আচ্ছা এমনগুলো করবে, আমাদের এখানে কারেক্ট সেন্টেন্স বা এগুলো আমরা একটু জাস্ট খেয়াল করি দেখুন। হি লিভস ইন অ্যান স্মল ভিলেজ, এখানে হ্যাঁ লিভস, এই যে এখানে আমাদের এটা কিন্তু ভুল এখানে এই জিনিসটা, যে এখানে আমাদের এখানে অ্যান হবে না এখানে। কারণ অ্যান কেন হবে না এখানে বলুন তো ভাই? কারণ এস আমাদের আছে এখানে। এস হচ্ছে কি বলুন তো আপনার? এস হচ্ছে আপনার এখানে মানে এস হচ্ছে আপনার কি এখানে বলুন তো আপনার এখানে যে কনসোনেন্ট, কনসোনেন্ট আগে এখানে এ এ বসবে এখানে। তো আমি এখানে কারেক্ট সেন্টেন্সে লিখছি এখানে হি লিভস ইন এ স্মল ভিলেজ। ঠিক আছে? ক্লিয়ার ব্যাপারটা? তো আমাদের এখানে এ বসলো এখানে। বি নাম্বার আমাদের বলছে যে উই রিড অ্যান স্টোরি অ্যাবাউট কাইন্ডনেস। ওকে, তাহলে আমরা উই রিড অ্যান স্টোরি, এখানে যে এ অ্যান দেওয়া আছে এখানে, এখানে আমাদের এখানে এ স্টোরি হবে এখানে। ওকে, কেন এ স্টোরি হবে এখানে বলুন তো ভাই? কারণ এখানে কিন্তু আপনার যে এসটা কিন্তু আমাদের কি বলুন তো এখানে
কনসোনেন্ট। তো কনসোনেন্টের পূর্বে কি বসবে এখানে বলুন তো আপনার? এ বসবে এখানে। এ মেঘনা ইজ এ বিগ রিভার, মানে আমাদের এ মেঘনা কি হবে এখানে বলুন তো? দা মেঘনা হবে এখানে, হ্যাঁ। এই যে আমাদের দা মেঘনা হবে। দা মেঘনা কেন হবে এখানে? আমাদের আগে ছিল এ মেঘনা ছিল, তাই না? এই যে আপনার দেখুন এখানে এ মেঘনা, এ কি এখানে হবে না, কারণ মেঘনা নদী কিন্তু নির্দিষ্ট, তার মানে এখানে দা হবে এখানে। দ্য মেঘনা, দ্য মেঘনা ইজ এ বিগ রিভার, এটা হচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। ওকে, তাহলে আমাদের আগে ছিল এখানে এ ছিল, সরি এটা আমাদের এ ছিল, এ মেঘনা ছিল আর কি। তো এটা আমাদের ভুল ছিল, ঠিক আছে। আমি জাস্ট একটু আপনাদের একটু এটা করে দেই। এটা আমাদের ভুল ছিল, এটা আমাদের ভুল ছিল, আমি এখানে টাইপ মিস্টেক করছি এখানে। এ মেঘনা ইজ এ বিগ রিভার, এটা ভুল হবে। কি দ্য মেঘনা ইজ এ বিগ রিভার, ওই দাটা আমাদের কেন বসলো? কারণ নির্দিষ্ট করে বুঝছে মেঘনা একটা বড় নদী, ঠিক আছে। আচ্ছা, সো এরপরে আমাদের এখানে হি ইজ অ্যান টিচার, হি ইজ অ্যান টিচার, দেখুন টি হচ্ছে আমাদের কি বলুন এখানে? কনসোনেন্ট। তো কনসোনেন্টের পূর্বে কি বসবে বলুন তো আপনার? এখানে এ বসবে এখানে, তাহলে আমাদের হি ইজ এ টিচার, হি ইজ এ টিচার, এটা আমাদের সঠিক হবে, ঠিক আছে। আচ্ছা, এরপরে আমাদের এখানে বলছে এখানে কি আপনার আই স অ্যান লিওন অ্যান্ড এ এলিফ্যান্ট ইন জু। তো আমি চিড়িয়াখানায় একটা সিংহ এবং হাতিকে দেখেছি, যাই হোক এটা দরকার নেই, মিনিং আমরা না দেখি। এখানে আমাদের এ লিওন, এ লিওন এল, এলটা কি বলুন তো আপনার? এখানে এলটা কিন্তু কনসোনেন্ট, তার মানে এ বসলো, এটা ঠিক আছে। অ্যান এলিফ্যান্ট ইন জু, ইন দ্য জু এখানে, ঠিক আছে, এটা তো ঠিকই আছে এখানে। আই স এ লিওন অ্যান্ড অ্যান এলিফ্যান্ট ইন দ্য জু, এটা তো রাইট আছে এখানে আমাদের। আই স অ্যান, ওই যে এখানে দেখুন এখানে অ্যান লিওন আছে, দেখুন এই যে অ্যানটা আমাদের এখানে ভুল। ওকে, এই যে অ্যানটা আমাদের ভুল, এখানে আমাদের ছিল অ্যান লিওন ছিল এখানে, এটা আমাদের ভুল ছিল এখানে, অ্যান লিওন ছিল। আমি ভুলটা শুনে না লিখি এখানে, ভুলটা তো দেওয়া আছে। কারেক্ট অ্যান্সারটা হবে এরকম আর কি, যে আপনার এই অ্যান লিওনটা আছে, এটা আমাদের ভুল হবে কি, এটা এ লিওন হবে এখানে, কি হবে? এ লিওন, এই যে আমি এখানে লিখে দিচ্ছি এই কারেক্টটা। আই স এ লিওন অ্যান্ড অ্যান এলিভেন, মানে এই যে এলিভেনের আগে অ্যান বসলো কেন বলতো? আমাদের ইট হচ্ছে আমাদের ভাওয়াল, ভাওয়ালের পূর্বে কি বসবে? এখানে অ্যান বসবে, ঠিক আছে। আমি এখানে একটি সিংহ ও একটি হাতি দেখেছি, তাহলে আমাদের এই যে এই ভুলটা। আচ্ছা, এলিফ্যান্ট। হুম, তো এখন এই বিষয়গুলো আমরা দেখলাম এখানে। এখন এরপর আমাদের 3 2 2 3 2 2, আমরা যে এটা একটু খেয়াল করি। সো আমরা এখান থেকে এটা করি কারেক্ট অ্যান্সার, আমরা এখান থেকে করি এখানে যে ফিল ইন দ্য গ্যাপ উইথ এ অ্যান অর দা, মানে আমাদের এখানে এই যে গ্যাপগুলোতে আপনারা এ অ্যান এবং দা দ্বারা ফিল আপ করতে বলছে এখানে। তো আমরা একটু জাস্ট একটু ফিল আপ করি এখানে জিনিসটা। এখানে বলছে আই হ্যাভ ড্যাশ আঙ্কেল। এখন আঙ্কেল আমাদের এখানে এই আঙ্কেলটা কি বলুন তো আপনার? এখানে ইউটা হচ্ছে কি আপনার মানে ভাওয়াল, তাহলে এখানে অ্যান আঙ্কেল হবে এখানে। অ্যান আঙ্কেল হু ইজ ফায়ার ফাইটার, এখানে এই যে হু ইজ ফায়ার ফাইটার, দেখুন আমাদের এখানে হু ইজ এ, কারণ এখানে এফটা হচ্ছে আমাদের কি এখানে কনসোনেন্ট, তাহলে আমাদের এখানে অ্যান বসলো আর এখানে আমাদের এ বসলো এখানে, ঠিক আছে। এখানে অ্যান, এখানে কি এ। তাহলে আমাদের আমার চাচা একজন কি মানে, মানে আমার চাচা একজন আছেন যিনি কি ছিলেন এখানে বলতে? দলকর্মী বা ফায়ার ফাইটার, হুম, ছিলেন আর কি। এরপর আমাদের কি বলছেন? নাও, তাহলে এখানে আমাদের এ হলো এখানে। নাও হি ইজ পোস্টেড ইন রংপুর, মানে সে কোথায় মানে থাকে? রংপুরে, সে এখন রংপুরে কর্মরত আছে এখানে। এখানে কোনো গ্যাভিং কোনো কিছু নেই। এখানে বলছে যে দ্য ডিস্ট্রিক্ট ইজ লোকেট অ্যাট ড্যাশ নর্দার্ন, নর্দার্ন পার্ট ইন অফ বাংলাদেশ, এখানে মানে উত্তর পার্ট আর কি, তাই না? জেলাটি বাংলাদেশের উত্তর অঞ্চলে অবস্থিত এখানে। এই যে নর্দার্ন পার্ট, এর আগে আমাদের কি দা আছে না? এই দা এখানে দেখুন, এই দাটা আমি জাস্ট একটু আপনাদের শুধু গ্যাপগুলো একটু মানে নর্দার্ন পার্ট, তাহলে আমাদের এখানে এই যে নর্দার্ন যে উত্তর অংশ যেটা বলছে, এটা কিন্তু আমাদের নির্দিষ্ট করে বলছে, তার মানে এখানে দা বসবে এখানে, কি বসবে? দা, এই যে আমাদের এখানে দা, দা বসবে। ক্লিয়ার? আচ্ছা, ফিউ ডেজ অ্যাগো, মানে কিছুদিন আগে, উই সেভড ড্যাশ লাইফ অফ ড্যাশ। আচ্ছা, এখানে আমরা এই জায়গাটা একটু দেখি। আচ্ছা, ফিউ ডে অ্যাগো মানে কয়েকদিন আগে কি করছে এখানে? হি সেভড দ্য লাইফ, হ্যাঁ। আমাদের এখানে এই জায়গাতে দেখুন এখানে হি সেভ দ্য লাইফ, এখানে হি সেভ দ্য লাইফ। ওকে, তার মানে আমাদের এখানে দা বসবে এখানে, কেন বসবে এখানে? কারণ নির্দিষ্ট করে বলছে এখানে অফ এ চাইল্ড, দেখুন অফ এ চাইল্ড মানে একটা শিশুকে কি করলো? সেভ করছিল এখানে ফ্রম ফায়ার, মানে এই যে আগুন থেকে, হ্যাঁ, আগুন থেকে একটা শিশুকে কি মানে আপনার এখানে কি মানে বাঁচাইছিল, এরকম কিছু বলছে এখানে। হি সেভ দ্য লাইফ, এ কেন বসলো এখানে? কারণ আমাদের এখানে এই যে সিটা কিন্তু এখানে কনসোনেন্ট, ঠিক আছে। আর এখানে দ্য লাইফ মানে কি একটা জীবন নির্দিষ্ট করে বুঝাচ্ছে এখানে, তার মানে এই জন্য দা বসলো এখানে, সেভ দ্য লাইফ।
আচ্ছা, এরপর হচ্ছে হু ওয়াজ ট্রাপটেড ইন অ্যান ওল্ড বিল্ডিং। এখানে এই যে এখানে আমাদের ওল্ড বিল্ডিং, দেখুন আমাদের এখানেও গ্যাপ আছে। এখানে এখানে অ্যান বসবে, কারণ কি বলুন তো, এখানে ওটা হচ্ছে আমাদের কনসোনেন্ট না ভাওয়াল, ঠিক আছে। তো আমাদের সে একটা পুরাতন ভবনে কিন্তু আটকা পড়েছিল। ট্রাপ মানে কি? ট্রাপ মানে কি আটকা পড়া, হ্যাঁ, ফেঁসে যাওয়া, এরকম কিছু বুঝায় এখানে। ট্রাপটেড, আটকা পড়েছিল আর কি, হ্যাঁ, পাস্ট ফর্ম বুঝাচ্ছে। তারপর এখানে হচ্ছে হি শেয়ার্ড দ্য স্টোরি হোয়েন আই মিট হিম অ্যাট দ্য, কি বলছে এখানে, গ্র্যান্ড প্যারেন্ট হাউস ইন কিশোরগঞ্জ ডিউরিং ইট, মানে সেই গল্পটা আমাদের কি শেয়ার করেছে এখানে, মানে হি শেয়ার দ্য স্টোরি, সে গল্পটা আমাদের এখানে বলেছে হোয়েন, যখন আই মিট হিম অ্যাট মাই গ্র্যান্ড প্যারেন্টস হাউস, মানে যখন আমরা দাদার বাড়িতে গিয়েছিলাম তখন আমরা কি এই গল্প বলছিল কিশোরগঞ্জে, হ্যাঁ, ঈদের সময়। ঈদের সময় যখন আমরা কি করেছিলাম এখানে, দাদার বাড়িতে গিয়েছিলাম, তখন এই গল্পটা সে শেয়ার করছে এখানে। আচ্ছা, এই যে গেল এখানে হট হট দ্যাট এক্সাইটিং স্টোরি ইট ওয়াজ। দেখুন আমাদের এখানে অ্যান হবে এখানে, কেন? ইট হচ্ছে আমাদের ভাওয়াল, এই যে আমাদের অ্যান বসবে এখানে, ঠিক আছে। কি দারুণ একটা রোমাঞ্চকর গল্প ছিল, তাই না? আচ্ছা, জায়গাটা বলছে এখানে যে হি অলসো, আচ্ছা, টট আওয়ার ফ্যামিলি মেম্বার্স অ্যাবাউট ফায়ার সেফটি অ্যান্ড হাউ টু প্রিভেন্ট ফায়ার। এখানে হ্যাঁ, প্রিভেন্ট, তিনি আমাদের পরিবারের সদস্যদের আগুন নিরাপত্তা এবং আগুন প্রতিরোধের উপায় সম্পর্কেও শিক্ষা দিয়েছেন, ওকে। আচ্ছা, এই আর কি বিষয় এখানে গেল, এখানে আমাদের কিছু নেই। এখন আমরা যে কাজটা করতে পারি এখানে, যে আপনার এই যে দেখুন এখানে রাইট এ শর্ট স্টোরি, শর্ট কম্পোজিশন অ্যাবাউট ইউর ডিস্ট্রিক্ট ইউজিং ফলোয়িং, এটা কিউজ, হ্যাঁ, মানে এখানে কেস বুঝায়, এখানে রুলস বুঝায়, এখানে এরকম কিছু আর কি। তো এখানে আমাদের কি কি থাকবে এখানে, যে নেম অফ ইওর হোম ডিস্ট্রিক্ট, মানে আপনার হোম ডিস্ট্রিক্টের নামটা কি, এখানে এই যে আমরা এখানে দিয়ে দিছি অলরেডি। তারপর নিজ জেলার নামটা কি হবে এখানে, তারপর এখানে বলছে যে আপনার স্টোরি বিহাইন্ড দ্য নেমিং অফ ইওর ডিস্ট্রিক্ট, মানে আপনার এই ডিস্ট্রিক্টের নামটা, তোমার জেলার নামকরণের পেছনের গল্পটা যদি থাকে এখানে। ন্যাচারাল বিউটি অ্যান্ড রিসোর্স ফাউন্ড অফ ইওর ডিস্ট্রিক্ট, এখানে যদি আমাদের এখানে জেলায় কোনো প্রাকৃতিক সৌন্দর্য বা সম্পদ পাওয়া যায়। তারপরে আমাদের বলছে সাম ফেমাস পিপল ফ্রম দিস ডিস্ট্রিক্ট, এখানে মানে কোনো যদি বিখ্যাত ব্যক্তি থাকে এখানে তার বিষয়ে লিখতে বলছে। এবং সাম ট্যুরিস্ট অ্যাট্রাকশন অফ ইউর ডিস্ট্রিক্ট, মানে আপনার যদি ডিস্ট্রিক্টে কোনো ট্যুরিস্ট অ্যাট্রাকশন বা অনেকে পর্যটক কেন্দ্র যে থাকে সেটা বিষয়ে বলছে এখানে, হ্যাঁ, কিছু বুঝছেন ব্যাপারটা? তো আমার বাসা তো রংপুরে, তো আমি এই রংপুরের মানে বিষয়টা লিখতেছি, আপনারা আপনাদের বাসার সাপেক্ষে লিখবেন আর কি, যে আপনার বাসাতে কি কি আছে এরকম টাইপের কিছুগুলো লিখবেন আর কি, ঠিক আছে। তো আমি এখানে লিখেছি যে মাই হোম ডিস্ট্রিক্ট ইজ এ রংপুর, আমার নিজ জেলা আছে রংপুরে। রংপুর ইজ ওয়ান অফ দ্য ইম্পর্টেন্ট ডিস্ট্রিক্ট ইন বাংলাদেশ, মানে রংপুর বাংলাদেশের একটি গুরুত্বপূর্ণ জেলা। ইট ইজ সিচুয়েটেড ইন নর্দার্ন পার্ট অফ কান্ট্রি, এটি বাংলাদেশের উত্তর অঞ্চলে অবস্থিত। দেয়ার ইজ এ স্টোরি বিহাইন্ড দ্য নেমিং অফ রংপুর, মানে রংপুর নামকরণের পেছনে একটা গল্প রয়েছে এখানে। ইট ইজ বিলিভ দ্যাট দ্য রংপুর কেম ফ্রম ওয়ার্ড রং হুইচ মিনস কালার, এখানে ওকে। ধারণা করা হয় রংপুর নামটি রং শব্দ থেকে এসেছে, যার অর্থ হচ্ছে কি বর্ণ, ঠিক আছে। আচ্ছা, তো রংপুর ইজ ফেমাস ফর ইটস ন্যাচারাল বিউটি অ্যান্ড এগ্রিকালচার, মানে রংপুর তার প্রাকৃতিক সৌন্দর্য এবং কৃষির জন্য বিখ্যাত ছিল। আচ্ছা, দ্য তিস্তা রিভার, যেমন আমাদের দা বসছে এখানে, তার মানে এটা কিন্তু আমাদের আর্টিকেল। দ্য তিস্তা রিভার ফ্লো থ্রু দিস ডিস্ট্রিক্ট, মানে এই তিস্তা নদী এই জেলার মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে। দ্য ল্যান্ড অফ রংপুর ইজ ভেরি ফার্টাইল, মানে জমির রংপুরের জমিগুলো খুব উর্বর ছিল, ফার্টাইল মানে উর্বর। রিচ ইন ক্রপ লাইক রাইস এখানে বলছে। তারপর এখানে যাক, এখানে ওয়েট, আর এখানে কি ভেজিটেবল, এখানে বা ভেজিটেবল, মানে এখানে আমাদের ধান গম সবজির মতো ফসল সমৃদ্ধ, মানে বেশি আর কি হয়। মেনি ফেমাস পিপল হয়ার বর্ন ইন রংপুর, এখানে মানে রংপুরে অনেক বিখ্যাত ব্যক্তি জন্ম হয়েছিল এখানে। বেগম রোকেয়া ইজ এ গ্রেট সোশ্যাল রিফর্মার ওয়াজ ফ্রম রংপুর, এখানে মহা সমাজ সংস্কারক বেগম রোকেয়া কিন্তু, মানে এখানে এসে বলছে, দেখুন ভালো করে একটু দেখুন, এ গ্রেট সোশ্যাল রিফর্মার, হ্যাঁ, এ গ্রেট সোশ্যাল রিফর্মার মানে কি সমাজ সংস্কারক, ওকে। ওয়াজ ফ্রম রংপুর, রংপুর থেকে এসছে এখানে। দেয়ার আর মেনি টুরিস্ট অ্যাট্রাকশন ইন রংপুর, রংপুর অনেক আছে, যেমন তাজহাট প্লেস, হ্যাঁ, ইজ এ ফেমাস টুরিস্ট স্পট ইন রংপুর। তাজহাট জমিদার যে বাড়িটা আছে এখানে, হ্যাঁ, প্যালেস, প্যালেস মানে হচ্ছে আমাদের জমিদার বাড়ি এখানে বোঝাবে এখানে। যাই হোক, আপনি এখানে বলতে পারেন এখানে লর্ড ল্যান্ড বলতে পারেন এখানে, ঠিক আছে।
এর বিখ্যাত আর কি। আই লাভ মাই হোম ডিস্ট্রিক্ট ভেরি মাচ, এখানে আমি আমার নিজ জেলাকে খুব ভালোবাসি। যাই হোক, আপনারা আপনাদের জেলার মতো করে একটু লিখে নেবেন, এটা তাহলেই হয়ে যাবে। ঠিক আছে? তো আমরা আজকে আর বেশি দূর না যাই, এই পর্যন্ত থাকবো এখানে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ইনশাল্লাহ নেক্সট পর্বে আমরা আবার দেখা করবো। ওকে।